আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী অবস্থা? আশা করি সবাই ভালোই আছেন। আসলে বাংলাদেশের যে অবস্থা কি বলবো আর, এগুলা তো হচ্ছে আমাদের গুণের একটা অংশ। বন্যা এগুলো আসলে আমরা ভিনদেশি ইহুদিদেরকে নিয়ে আমরা যে মাথা মারছি আমরা, এটা আমাদের প্রাপ্য। আসলে এটা আমাদের প্রাপ্য, এটা আমাদের নিজের হাতে নিয়ে এসছি আমরা এসব গজব আল্লাহর পক্ষ থেকে। কোথায় মেসি, কোথায় নেইমার? তারা এখন আপনাদেরকে দেখতে আসতেছে না? তারা কি এখন আপনাদেরকে দেখতেছে না যে আপনারা বন্যায় ভাসতেছেন, আপনাদের অবস্থা খারাপ, আপনারা ভাত খাইতেছেন না খাইতে, আপনাদের বাড়িঘর সব ডুবে গেছে? আপনাদের নেইমার কোথায় এখন? আপনাদের নেইমার কি আপনাদের পাশে এসে দাঁড়াইছে? আপনাদের মেসি আপনাদের পাশে এসে দাঁড়াইছে? কখনোই দাঁড়াবে না। ওরা ইহুদি। ওদেরকে আপনারা যতই আইডল মানেন, যতই আপনাদের ভালোবাসার মানুষ মানেন, তারা কখনোই আপনাদের কোনো উপকারে আসবে না। অযথাই আপনারা আপনাদের গুণাগুলো আপনাদের নিজেদের আমলনামায় লেখাইতেছেন। রাত জেগে খেলা দেখেন, রাতের 2টা বাজে খেলা দেখেন, 3টা বাজে খেলা দেখেন, কিন্তু যখন ফজরের আজান দেয় তখন আপনি ঘুমান নাক টেনে টেনে। আপনার নামাজের প্রতি কোনো আগ্রহ নাই। রাতের নামাজ তো বাদ দিয়ে দিলাম, দিনের নামাজটা পর্যন্ত আমরা পড়ি না। কিন্তু যখন রাত্রে 4টা বাজে খেলা হয়, মেসির খেলা, নেইমারের খেলা, তখন দেখা গেছে যে আমরা রাত্রে ঘুমই যাই না। খেলা দেখার জন্য। কি লাভ? কোনো লাভ নাই। আপনি আজকে মারা গেছেন, শেষ। এগুলোর হিসাব আল্লাহর কাছে কীভাবে দিবেন আপনি এটা একটু চিন্তা করে দেখেন। আপনার ভিতরে কি কোনো ডর নাই, ভয় নাই, আল্লাহর ভয় নাই, আপনার জাহান্নামের কোনো ভয় নাই আপনার ভিতরে? কীভাবে আপনি মেসির সাপোর্ট করেন, নেইমারের সাপোর্ট করেন, ইহুদিদের সাপোর্ট করেন আপনি? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে সবাইকে হেদায়েত দান করে এবং সঠিক বুঝ দান করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।